গাড়িতে তেল কম, গাড়িটা একটু খারাপ আছে কিন্তু চলছে, কিন্তু মঙ্গল ড্রাইভার সে আছে, সে গাড়িটা ধীরে ধীরে চলে যাবে যতখানি সম্ভব। ফলে শনি, মঙ্গল এবং শুক্র এই তিনটে প্ল্যানেট ওতপ্রোত জড়িয়ে। বিবাহ জীবনকে ভালো করতে, চাকরি জীবনকে ভালো করতে, ব্যবসায়ী জীবনকে ভালো করতে, সাংসারিক জীবনকে ভালো করতে, শত্রুতা থেকে দূরে থাকা, মনের জোর বাড়ানো, অনেক সম্পত্তির মালিক হওয়া, এর জন্য এই তিনটে প্ল্যানেটের শুভ থাকা প্রয়োজন। মঙ্গল তো অত্যন্ত জরুরি, এছাড়াও শনি এবং শুক্র। স্কন্দপুরাণে মঙ্গল গ্রহের সম্বন্ধে বলা হয়েছে, মঙ্গলের উৎপত্তি সম্বন্ধে বলা হয়েছে। একবার অন্ধকাসুর ত্রিলোককে অত্যন্ত ব্যতিব্যস্ত করেছিল অত্যাচার করে। সে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে তাকে কেউ পরাজিত করতে পারবে না। অন্ধকাসুর যেহেতু তাকে কেউ পরাজিত করতে পারবে না এই বর পেয়েছিলেন মহাদেবের কাছ থেকে, সে ত্রিলোককে অত্যন্ত অত্যাচার করছিল এবং স্বর্গের দেবরাজ ইন্দ্র অত্যন্ত ব্যথিত এবং ক্লিষ্ট হয়ে পড়েছিলেন। তো বিভিন্ন দেবতাদের সঙ্গে নিয়ে মহাদেবের কাছে খবরটি যায়। মহাদেব ব্যাপারটি জানে, অন্ধকাসুরকে বলেন উনি যে তুমি তোমার এই অত্যাচার বন্ধ করো। অন্ধকাসুর সে কথা শোনে না। ফলে মহাদেবের সাথে অন্ধকাসুরের প্রচণ্ড যুদ্ধ লাগে। যুদ্ধের সময় মহাদেবের কপাল থেকে ঘাম ভূমিতে পড়ে। সেখান থেকেই মঙ্গলের উৎপত্তি বলে বলা হয়। ভূমি থেকে উৎপন্ন হয়েছে বলে মঙ্গলকে ভৌমও বলা হয়। অনেক সময় আমরা ভৌমদোষ বলি, বিবাহের ক্ষেত্রে প্রবলেমের কথা বলি মঙ্গল খারাপ থাকলে। মঙ্গল রক্তের কারক, মঙ্গল শল্য চিকিৎসার কারক। মঙ্গল, আমরা বলি না যে রক্তের তেজ, আমরা যদি কম বয়সী যারা থাকেন, ছোটোবেলায় রক্তের তেজ প্রচুর, বৃদ্ধ বয়সে রক্তের তেজ থাকে না। সেই রক্তের মধ্যে যে তেজ সেটি মঙ্গল প্রদান করে। মঙ্গল শল্য চিকিৎসার কারক। তীব্র কামনা বাসনা, ভাই, অচল সম্পত্তি, ভূমি, এগুলো মঙ্গল দেখে। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের কারণ মঙ্গল। সৎমা সাথে সম্পর্ক কেমন হবে সেটি মঙ্গল গ্রহ নিয়ন্ত্রণ করে। আগেই বলেছি মঙ্গল সেনাপতিকারক গ্রহ। যোদ্ধা, পরাক্রম, মানসিক বল, তেজস্বী ভাব, লিডারশিপ কোয়ালিটি, টিম ওয়ার্ক, প্রচণ্ড মনের জোর, যে কোনো বিপরীত শক্তিকে পরাজিত করে দেওয়া, বিপরীত পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা, তাকে কেউ কন্ট্রোল করতে না পারা, এগুলো সব মঙ্গল দেখে। মঙ্গল সার্জারির কারক। মঙ্গল খারাপ থাকলে পাইলস হয়, ফিস্চুলা হয়। মঙ্গল খারাপ থাকলে ব্লাড প্রেশার জনিত রোগ আসে। মঙ্গল খারাপ থাকলে হাড় ভাঙার চান্স থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, রক্তপাত হওয়ার চান্স থাকে। মঙ্গল খারাপ থাকলে পিত্তজ ব্যাধি হয়, পিত্তি পড়ে, পিত্ত থেকে প্রবলেম আসে। মঙ্গল খারাপ থাকলে কাঁধে ব্যথা আসে, ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স থাকে, ইরাপশান হওয়ার চান্স থাকে। বিবাহ জীবনের ক্ষেত্রে মঙ্গল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। মঙ্গল খারাপ থাকলে কেউ নিজের কথা খুলে বলতে পারে না অন্যকে, নিজের যেটি দরকার সেটি বলতে পারে না। কাজের জায়গায় চোখে চোখ রেখে কথা বলতে পারে না। কাজের জায়গায় বসের সাথে অশান্তি আসে। মঙ্গল খারাপ থাকলে চাকরি চলে যাওয়ার চান্স থাকে, বা বিজনেস ক্ষেত্রে বাধা আসে। বেরোজগারি দোষ মঙ্গল দেয় মঙ্গল খারাপ থাকলে। মঙ্গল খারাপ থাকলে মঙ্গল প্রতিবেশী সমাজ এসব জায়গা থেকে প্রবলেম আনে, শত্রুতা আনে, ঝঞ্ঝাট আনে। মঙ্গল খারাপ থাকলে শ্বশুরবাড়ি থেকে প্রবলেম আসে, যদিও শ্বশুরবাড়ির বাড়ি রাহু দ্বারা প্রভাবিত হয়, কিন্তু কিছুটা খারাপ। মঙ্গল খারাপ থাকলে শ্বশুরবাড়িও কিন্তু খারাপ হওয়ার চান্স থাকে। মঙ্গল খারাপ থাকলে বড় ঋণ হয়ে যায়, ঋণ মেটাতে প্রবলেম হয়ে যায় এবং বাড়িতে পাওনাদাররা আসতে আরম্ভ করে, অপমানিত হওয়ার চান্স থাকে। মঙ্গল খারাপ থাকলে মানুষ অত্যন্ত ক্রোধী হয়ে পড়ে, অত্যন্ত জেলাসি তার মধ্যে চলে আসে, অন্যের দুঃখ থেকে তার আনন্দ হয়। মঙ্গল খারাপ থাকলে, মঙ্গল খারাপ থাকলে মানুষ ক্রূর হয়ে যায়। মঙ্গল খারাপ থাকলে, যার মঙ্গল খারাপ থাকে সে অত্যন্ত রাগী, জেদি হয়ে যায়।
মঙ্গল খারাপ থাকলে সে স্ট্রেট ফরওয়ার্ড দুমদাম লোককে মুখে মুখে কথা বলে দেয়, অপমান করে দেয়। মঙ্গল খারাপ থাকলে মানুষ জিনিস ভাঙচুর করে, হাতের মোবাইলটা ভেঙে ফেললো বা কাঁচের কোনো জিনিস হাতে নিয়ে এলেছে ভেঙে দিল। মঙ্গল খারাপ থাকলে টিভিটা নিয়ে ভেঙে দিল, ল্যাপটপ হাতে রয়েছে ভেঙে দিল, বা দামি জিনিস রয়েছে ভেঙে দিল। এগুলো মঙ্গল খারাপ থাকলে হয়। মঙ্গল খারাপ থাকলে মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম আসে। মঙ্গল খারাপ থাকলে বিবাহ ক্ষেত্রে প্রবলেম আসে। যদিও বিবাহ ক্ষেত্রে প্রবলেমের জন্য শুক্র একটি অত্যন্ত পয়েন্ট। আসলে মঙ্গল হচ্ছে এমন একটি প্ল্যানেট, ধরা যাক আপনার একটি ভালো গাড়ি আছে, সেই গাড়িটি হচ্ছে শুক্র, মঙ্গল হচ্ছে ড্রাইভার এবং সেই গাড়ির ফুয়েল মানে পেট্রোল বা ডিজেল হচ্ছে শনি। এইভাবেই মঙ্গল শুক্র এবং শনির সাথে যুক্ত। সে চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বিবাহ জীবনের ক্ষেত্রে হোক, সাংসারিক ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক। মঙ্গল হচ্ছে গাড়ির ড্রাইভার। উদাহরণের জন্য বলছি, গাড়িটি হচ্ছে শুক্র আর গাড়ির ফুয়েল বা ডিজেল বা পেট্রোল হচ্ছে শনি। যেমন গাড়িটি ভালো, ড্রাইভারও আছে, কিন্তু গাড়িতে কোনো ফুয়েল নেই, তেল নেই, গাড়ি এগোবে না। ফলে শনি খারাপ থাকলে অটোমেটিক্যালি মঙ্গলও খারাপ হয়ে যায়। গাড়িটি ভালো, তেল আছে, কিন্তু ড্রাইভার নেই, গাড়িটি এতটুকু এগোবে না। গাড়িতে তেল কম, গাড়িটি একটু খারাপ আছে কিন্তু চলছে, কিন্তু মঙ্গল ড্রাইভার, সে আছে, সে গাড়িটি ধীরে ধীরে চলে যাবে যতখানি সম্ভব। ফলে শনি, মঙ্গল এবং শুক্র এই তিনটে প্ল্যানেট ওতপ্রোত জড়িয়ে। বিবাহ জীবনকে ভালো করতে, চাকরি জীবনকে ভালো করতে, ব্যবসায়ী জীবনকে ভালো করতে, সাংসারিক জীবনকে ভালো করতে, শত্রুতা থেকে দূরে থাকা, মনের জোর বাড়ানো, অনেক সম্পত্তির মালিক হওয়া, এর জন্য এই তিনটে প্ল্যানেটের শুভ থাকা প্রয়োজন। মঙ্গল তো অত্যন্ত জরুরি, এছাড়াও শনি এবং শুক্র। এরূপ বলা হয়, মঙ্গল যদি লগ্ন চতুর্থ, সপ্তম বা দশমে মেষ রাশির ঘরে, বৃশ্চিক রাশির ঘরে বা মকর রাশির ঘরে থাকে, তাহলে রুচক যোগ তৈরি হয়। এই রুচক যোগ তৈরি হলে মানুষ অতীব বড় সম্পত্তি, ধন, বৈভব, গাড়ি বাড়ির মালিক হয়। মঙ্গলকে কিন্তু সেক্ষেত্রে মেষ রাশির ঘর বা বৃশ্চিক রাশির ঘর বা মকর রাশির ঘরে থাকতে হবে এবং শুভ নক্ষত্রে। দেখা যায় সে অতীব বড় সম্পত্তি, গাড়ি বাড়ির মালিক হলো, কোটি টাকার মালিক। লগ্ন চতুর্থ, সপ্তম বা দশমে যদি মঙ্গল থাকে মেষ রাশির ঘর, বৃশ্চিক রাশির ঘর বা মকর রাশির ঘরে শুভ নক্ষত্রে, তাহলে রুচক যোগ তৈরি হয়। এছাড়াও মঙ্গল যদি সিংহ রাশির ঘরে বা ধনুরাশির ঘরে বা মীন রাশির ঘরে, লগ্ন থেকে চতুর্থ, সপ্তম বা দশমে থাকে শুভ নক্ষত্রে, সেক্ষেত্রেও মানুষ যথেষ্ট ধনশালী হয়। মঙ্গল এবং চন্দ্র যদি একত্র থাকে কোনো একটি হরস্কোপের কোনো জায়গায়, মেনলি মেষ রাশির ঘর, বৃশ্চিকের ঘর বা মকর রাশির ঘর বা সিংহ রাশির ঘর বা ধনুরাশির ঘর বা মীন রাশির ঘরে, তাহলে মানুষের আর্থিক শ্রীবৃদ্ধি হয়, কোনোদিন আর্থিক কষ্ট হয় না। আর্থিক কষ্টের জন্য কিছু আটকে গেছে এমন ঘটনা ঘটে না। আবার মঙ্গল খারাপ থাকলে, যদি অশুভ নক্ষত্র থাকে, মঙ্গল রাহুযুক্ত, মঙ্গল কেতুযুক্ত, মঙ্গল অশুভ নক্ষত্রে বসে আছে, মঙ্গল শতবিষা নক্ষত্রে যুক্ত, মঙ্গল স্বাতী নক্ষত্রে যুক্ত, মঙ্গল রেবতী নক্ষত্রে যুক্ত, মঙ্গল আদ্রা নক্ষত্রে যুক্ত, এই নক্ষত্রে মঙ্গল অত্যন্ত খারাপ ফল দেয়। বিবাহ জীবন, কর্মজীবন, চাকরি জীবনে অত্যন্ত খারাপ ফল দেয়। বিবাহ জীবনের ক্ষেত্রে আমি আগেই বলেছি, ভূমি থেকে মঙ্গলের উৎপত্তি বলে ভৌম, সেখানে মঙ্গলকে ভৌম বলা হয়। ভৌমদোষ নির্মাণ হয় লগ্নের যদি মঙ্গল থাকে, দ্বিতীয় স্থানে মঙ্গল থাকে, চতুর্থে মঙ্গল থাকে, সপ্তমে মঙ্গল থাকে, অষ্টমে মঙ্গল থাকে এবং দ্বাদশে মঙ্গল থাকে, সেক্ষেত্রে বিবাহ জীবনে প্রবলেম আসে। স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ থাকে না। স্বামী স্ত্রী কেউ অন্যকে, যার ভৌমদোষ থাকে, তাকে নেগলেক্ট করে, তাকে সময় দেয় না, তার সাথে বসে গল্প করে না, তার সাথে সুখ দুঃখের আলাপ আলোচনা করে না, ভালোবাসা থাকে না, কথাবার্তা বন্ধ হয়ে যায় মঙ্গল খারাপ থাকলে। মঙ্গল লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ থাকলে এই ঘটনাগুলো ঘটে। এবং আমি দেখেছি চন্দ্রর থেকেও যদি মঙ্গল দ্বিতীয় স্থানে থাকে, চন্দ্রর থেকেও মঙ্গল যদি চতুর্থ স্থানে থাকে, সপ্তমে থাকে, অষ্টমে থাকে, দ্বাদশে থাকে, তাহলে এরকম ঘটনা ঘটে।
এবং আমি দেখেছি শুক্র থেকেও যদি মঙ্গল চতুর্থ স্থানে, দ্বিতীয় স্থানে, সপ্তম স্থানে, অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে থাকে, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের দোষ পাওয়া যায়। তখন দেখা যায় যে মঙ্গলের খারাপের জন্য বিবাহ জীবনে প্রবলেম আসছে, চাকরি জীবনে প্রবলেম আসছে, ব্যবসাও জীবনে প্রবলেম আসছে, আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে রোগব্যাধিগুলোর কথা বললাম, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সার্জারি হচ্ছে, পিত্তজ ব্যাধি চলে আসছে, আত্মবিশ্বাস কমে যায়, নিজের চাহিদা খুলে বলতে পারে না, নিজের যেটুকু পাওনা গণ্ডা সহজে বুঝে নিতে পারে না, নিজের ক্যারেক্টারকে স্ট্রং রাখতে পারে না, আত্মবিশ্বাস থাকে না, কনফিডেন্স কমে যায়, পরাক্রম হারিয়ে ফেলে মঙ্গল খারাপ থাকলে, ভয় পেয়ে যায়, ভয় আসে মানুষের মধ্যে, নানাবিধ ভয় চলে আসে মঙ্গল খারাপ থাকলে, টেনশন অ্যাংজাইটি ভুগে যায় মঙ্গল খারাপ থাকলে। বাড়ির দক্ষিণ দিক হচ্ছে মঙ্গল, দক্ষিণ দিকে টয়লেট থাকা অত্যন্ত খারাপ, দক্ষিণ দিকে কিচেন থাকা উচিত, দক্ষিণ দিকে টয়লেট থাকা অত্যন্ত খারাপ। বাড়ির মধ্যে এছাড়াও দক্ষিণ দিকে নীল রং থাকে তাহলে মঙ্গল ডাউন হয়ে যায়। দক্ষিণ দিকে যদি জলাশয় থাকে, সাবমার্সেবল, ওভারহেড ট্যাঙ্ক, রিজার্ভার, দক্ষিণ দিকটা নিচু হয়ে গেছে তাহলে মঙ্গল ডাউন হয়ে যায়, মঙ্গল পাওয়ার নষ্ট করে ফেলে, তখন নানাবিধ রোগ ব্যাধি চলে আসে, হার্টের রোগ চলে আসে। দক্ষিণ দিকে যদি জল থাকে, মানে দক্ষিণ দিকে জলাশয়, দক্ষিণ দিকে রিজার্ভার, দক্ষিণ দিকে সেপটিক ট্যাঙ্ক, দক্ষিণ দিকে সাবমার্সেবল, এগুলো মঙ্গলকে ডাউন করে দেয়। যাদের মঙ্গল ডাউন, আপনি বুঝতে পারছেন যে আপনার সাহস কমছে, পরাক্রম কমছে, মঙ্গল খারাপ থাকার জন্য আপনি মেন্টালি উইক হয়ে পড়ছেন, লেজিনেস চলে আসছে, সম্পত্তি নিয়ে ট্রাবল আসছে, সম্পত্তি থেকে ধোঁকা খাচ্ছেন, সম্পত্তির জায়গার ট্রাবল আসছে, সম্পত্তি নিয়ে বা বাড়িঘর নিয়ে ভাই বোনের সাথে অশান্তি আসছে, বুঝবেন মঙ্গল খারাপ হয়ে গেছে আপনার হরস্কোপে। মঙ্গল খারাপ থাকলে বিবাহ জীবন খারাপ হয়, আমি আগেই বলেছি। জীবনসাথী নেগলেক্ট করে, অনেক ক্ষেত্রে বিয়ে হতে চায় না, বা বিয়ের পরে সেপারেশন হয়ে যায়, বা সেপারেশন হতে হলো না, একই বাড়িতে আছেন, কারোর সাথে কারোর করার কথা নেই স্বামী স্ত্রীর মধ্যে। যাদেরও মঙ্গল খারাপ আছে বলে মনে হচ্ছে সিমটমগুলো আপনার ম্যাচ করছে, অধিকাংশ ক্ষেত্রে মঙ্গলের প্রপার প্রতিকার করে, কিছু নিয়ম আছে, নিয়মগুলো মেনটেন করে তাদের দোষগুলো খণ্ডন করা যায়। আপাতভাবে যাদের মঙ্গল খারাপ আছে বলে মনে হচ্ছে, আপনারা এই অনুষ্ঠান থেকে ফিল করলেন যে আপনার কনফিডেন্স কমে যাচ্ছে, ভাইয়ের সাথে অশান্তি, সম্পত্তি নিয়ে ট্রাবল, মেন্টালি উইক হয়ে পড়ছেন, জীবনসাথী আপনাকে নেগলেক্ট করছে, সমাজ আপনাকে দূরে রেখে দিয়েছে, নিজের পাওনাগণ্ডা বুঝে নিতে পারছেন না, সম্পত্তি থেকে প্রতারণা আসছে, এরকম নানা রকম ঝঞ্ঝাট, মনে ভয় চলে আসছে, লেজিনেস চলে আসছে, তারা মঙ্গলের প্রতিকার করতে পারেন। এছাড়াও মঙ্গলের জন্য যে ইষ্ট দেবতা তিনি হচ্ছেন হনুমানজি। দিনের মধ্যে 9 বার হনুমান চালিসা পাঠ করলে মঙ্গলের শুভত্ব চলে আসে। এছাড়াও কার্তিক ভগবানকেই ডাকা যায়, ওং কাং কার্তিকেশ্বরায় নমঃ। যদি এই মন্ত্রটি বারবার পাঠ করা যায়, মঙ্গলের কি শুভ ফল পাওয়া যায়। মঙ্গলের বীজ মন্ত্র হচ্ছে ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। যাদের মঙ্গল খারাপ, সিমটমগুলো ম্যাচ করছে, তারা জ্যোতিষীকে দেখিয়ে বা আমাকেও দেখাতে পারেন কী মন্ত্র পাঠ করবেন। এছাড়া আরও মঙ্গলে আরও অনেক মন্ত্র আছে, বা কী নিয়মগুলো মানবেন, কী রত্ন ধারণ করবেন, কী নিয়ম পালন করবেন, সেগুলো আপনি আমার থেকে জানতে পারেন। যারা মঙ্গলের প্রবলেম পাচ্ছেন বলে মনে হচ্ছে এবং সিমটমগুলো আপনার সাথে ম্যাচ করছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে ফোন নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনে কথা বলতে পারেন। আমি মাসে আনুমানিক 20 দিন অনলাইন করি, প্রতিদিন 10 থেকে 12 জন দেখি, এবং 3টে জায়গায় আমার চেম্বার আছে, বর্ধমান, কলকাতা এবং কৃষ্ণনগর। যারা যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেখানে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আমার থেকে পরামর্শ নিতে পারেন এবং ভাগ্য গণনা করাতে পারেন। নমস্কার।